আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টারের শুটিং। দেশের বাইরে মালয়েশিয়ায় শুরু হবে এই বহুল আলোচিত প্রজেক্টের দৃশ্যধারণ। ঈদুল আজহা ঘিরে মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। রকস্টার পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা আজমান রুশো। বিজ্ঞাপনের জগতে নিজের স্বতন্ত্র ভিজুয়াল স্টাইল ও গ্ল্যামারাস উপস্থাপনার জন্য পরিচিত এই নির্মাতা এবার বড় পর্দায় হাজির হচ্ছেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়ে। ফলে শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। প্রকাশিত পোস্টারে দেখা গেছে এক ভিন্ন রূপে শাকিব খানকে, হাতে মাইক্রোফোন, চোখে সানগ্লাস, চারপাশে কনসার্টের আলো ঝলমলে মঞ্চ আর উত্তাল দর্শক সমুদ্র। পোস্টারের এই লুক থেকেই স্পষ্ট সিনেমাটিতে তাকে দেখা যাবে একজন জনপ্রিয় রকস্টারের চরিত্রে। দীর্ঘদিন ধরে অ্যাকশন ঘরানায় কাজ করার পর এবার সঙ্গীত নির্ভর একটি ভিন্নধর্মী চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় বড়সড় কনসার্ট সিকোয়েন্স ও আউটডোর দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মানের মিউজিক সেটআপ, স্টেজ ডিজাইন ও লাইটিং ব্যবহার করে সিনেমাটিকে ভিজুয়ালি সমৃদ্ধ করার প্রস্তুতি চলছে। শাকিব খানের কেরিয়ারে এটি হতে যাচ্ছে একদম আলাদা ধরনের একটি প্রজেক্ট। ঈদুল আজহা উপলক্ষে মুক্তির লক্ষ্য নিয়ে রকস্টারের প্রযোজনা টিম ইতোমধ্যে প্রি প্রোডাকশনের কাজ শেষ করেছে বলে জানা গেছে। কাস্টিং, মিউজিক কম্পোজিশন এবং কোরিওগ্রাফি নিয়ে চলছে চূড়ান্ত প্রস্তুতি। সিনেমার গানগুলো নিয়েও আলাদা করে কাজ করা হচ্ছে, কারণ গল্পের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে সঙ্গীত ও একজন শিল্পীর উত্থান ও পতনের যাত্রা। সব মিলিয়ে রকস্টার শাকিব খানের কেরিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাকশন হিরো ইমেজের বাইরে গিয়ে সঙ্গীত শিল্পীর চরিত্রে তার উপস্থিতি কতটা দর্শকপ্রিয়তা পায় সেটাই এখন দেখার বিষয়। মার্চ থেকে শুটিং শুরু হলে ধীরে ধীরে প্রকাশ পাবে সিনেমাটির আরও চমক।